গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন তোমরা সবাই ভালো আছো। এটা হলো রবিবারের ব্লগ। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে বিরিয়ানি। আমি আমি ঘরোয়া পদ্ধতিতে যেরকম পারি সেরকম বিরিয়ানি করে আমি বাইরে থেকে কিনে খুবই কম খাওয়ার চেষ্টা করি, কারণ বাইরের খাবার আমার পছন্দ হয় না। বিরিয়ানি যেহেতু অনেকটা সেন্ট থাকে, তেল থাকে, আমার বাচ্চারা খাবে, তাই আমি করি না। তো তোমরাও চেষ্টা করবে যতটা বাড়িতে করে খাওয়ানো। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে গেছি। রবিবার মানে ভীষণ জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, বিছানার চাদর, ছেলের স্কুল ড্রেস, মানে ছাদ ভরে গেছে। আর তারপর নিচে চলে এসেছি। এখন করবো একটু চাউমিন। এটা কটার সময় চাউমিন করছি জানো? তোমরা হাসবে। এখন বাজে প্রায় 12:30। আমি তখন চাউমিন করছি। টিফিন করেছি 1টায়, কারণ আজকে ঘুম থেকে উঠেছি 9:30, অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, তো তাই জন্য আর মানে এই করতে দেরি হয়ে গেছে। মানে খাবার দাবার তাও মানে রান্না আমার কিন্তু 2টোর মধ্যে ফিনিশ করে নিয়েছি। আর এইদিকে কিন্তু বিরিয়ানির চাল আমি ভিজিয়ে দিয়েছি, ওইদিকে চাউমিন করতে করতে। তারপরে চলে গেছি বিছনাটা গুছোতে। আর তোমরা দাদাভাই চিকেন আনতে গেছে, বিরিয়ানির মানে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো আমি অল্প করেই করবো, একবেলা না, আমি দুবেলার জন্যই যতটা পারবো করবো। ভেবেছিলাম একবেলা করবো, কিন্তু দুবেলা হয়ে যাবে। তো আজকে একটু করলাম। আমার ছেলেটা অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার কথা বলছে, ওই জন্য আমি একটু বিরিয়ানি করেছিলাম। তো এবার তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে তাড়াতাড়ি করবো, কারণ আমার মাংসটা করবো। ছেলে মেয়ের খাবার সময় হয়ে গেছে, ওইদিকে মেয়ে খেলা করছে। আর তারপর কালকে ধোয়া কিছু বাসন ছিল, ওগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। ছেলে ওখানটা খেলা করছে, ওর মতন ও খেলা করছে। ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। এবার আমি মানে ওইটা মানে সব সরঞ্জাম করে রেখে যে মেলাবো, তোমাদের সাথে অবশ্যই তো আমি শেয়ার করবই। তো তো আমি না থাম্বনেলটা আর টাইটেলটা আমি অনেকবার বানানোর চেষ্টা করছি বন্ধুরা, কিন্তু আমি আরেকটা নতুন ফোন আগে কিনি, তারপরে করবো। কারণ আমার ফোন দিয়ে আমি করতে পারছি না, হচ্ছে না আর কি। আমার ক্যালকুলেটরটা না, আমার কাজ হচ্ছে না, ওই জন্য করতে পারিনি। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি বাসন গুছেছি, আমার ছেলে শুধু ক্যামেরার কাছে এসেই করে যাচ্ছে। তো আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে, এই যে মেলানোর ব্যাপার বাড়ি। তো বিরিয়ানি যেরকমই করি, মানে আমি বেশিরভাগ আলুর বিরিয়ানি করি আর চিকেন কষা করি, আমার ওরকমই ভালো লাগে করতে। কারণ আমি চিকেনটা করি, কারণ বিরিয়ানি যদিও কম পড়ে যায়, তাহলে চিকেনটা থাকলে ভাত করে নিয়ে খাওয়া যাবে। তো এইটা আমি কিন্তু জল গরম করে দুধ মিলিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে মানে আতর, গোলাপ জল, কেওড়া জল, তারপরে গাব রং দিয়ে আমি গুলিয়ে নিয়েছি, যাতে কালারটা ভালো হয়। তো কালারটা হচ্ছিল না বলে আমি আরেকটু করে কালার দিয়েছি, মানে জাব রং দিয়েছি, দিয়ে আর পেঁয়াজ ভাজা ওখানে সরিয়ে। আর এটা হলো বিরিয়ানির মশলা, একদম মশলাটা ভালো নয়, আমি ঘরে গুঁড়িয়েই করি আর কি। আর একটু ঘি দিয়ে দিলাম। তো আমি যতটুকুন ভাত ঘরে করি আমি প্রতিদিন ওইভাবেই করেছি। তো এই দেখতে পাচ্ছ আমার কিন্তু বিরিয়ানিটা একদম অলমোস্ট হয়ে গেছে। তো এবারে তার উপর থেকে শুধু পেঁয়াজটা একটু ছড়িয়ে একটুখানি ঘি দেবো, ঘি দিয়ে আর একটু ওই বিরিয়ানির মশলাটা একটুখানি ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে। তো এবার ঘিটা দেখতেই পাচ্ছ আমি ছড়িয়ে দিয়েছি। তো আমি এইভাবেই করি, তোমরা কীরকম কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওইদিকে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেল, আর আমি কিন্তু ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার চলে এসেছি চিকেন কষা করতে। তো আলু তো আমি সেদ্ধ করিনি, নতুন আলু মানে সেদ্ধ না করে দিলে না মানে শক্ত হয়ে যায়, এমনি তো আলু শক্ত হয়ে যায়। তো আমার চিকেন কষানোটা কিন্তু হয়ে গেছে, এবার জল দিয়ে বসিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট ঘরের কাজকর্ম হয়ে গেছে, ছেলে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 2:10। আমার কিন্তু রান্নাও এদিকে হয়ে গেছে। এদিকে বাসনটা মাজবো বিকালবেলা, আর এদিকে আমার গ্যাস ফ্যাস মোছা সব কিছু আমার কমপ্লিট। এবার শুধু খাওয়া দাওয়া বাকি। ছেলে মেয়েকে কিন্তু এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি খাবার নিয়ে। আমি এইটুখানি নিয়ে, যখন বিরিয়ানি আমি অতটা পছন্দ করি না, আমি সাদা ভাতই বেশি পছন্দ করি। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে বিরিয়ানি, মানে ওকে যতটাই দাও ওর কম পড়ে যাবে। হ্যাঁ, এবার তারপরে এই দুজনে মিলে বসে পড়েছি। মানে রবিবারটা এলে খুব ভালো লাগে, একসাথে বসে খাই। তো একা একা প্রতিদিন খেতে হয়, ভালো লাগে না। তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, কারণ আমি সেন্টটা বেশি পছন্দ করি না, কম সেন্ট দিয়ে বেশ ভালো হয়েছে, তোমাদের দাদাভাই বললো। তো আবার খাওয়া দাওয়া করে ছাদে চলে গেছি। ছাদ থেকে কাপড় টাপড়গুলো পেরে নিয়ে আসবো, কারণ দেখতেই পাচ্ছ ভর্তি কাপড় আমার হয়ে গেছে। করে নিয়ে তারপর বিকেলবেলা যাবো একটু বাজারের দিকে, মেয়ের হাগিসটা শেষ হয়ে গেছে, আর একটু হাগিস কিনতে যাব। তো দেখতেই পাচ্ছ এক এক করে কাপড় টাপড় কিন্তু আমার সব তোলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভয়েস রেকর্ড দিলেই তো আমার মেয়ের যেটা স্বভাব কান্না। তো একেবারে ঘুম থেকে উঠে পড়েছি, চা পা খেয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় ঘড়িতে 8:30 বাজে। তো আমাদের এখানে একটা কালী পুজো হচ্ছে। তো এই কালী পুজো না, কোনো ফাংশান হবে, কালী পুজো হবে, অমাবস্যা আসছে, সেখানে কালী পুজো হবে।
তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো টাটা। তো আর কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।